এই জিনিসটা একদিনে হয়নি, আস্তে আস্তে হয়েছে, এবং তারপর থেকে এখনো অব্দিও জামা কাপড় মোজা যাই বলুন, এভরিথিং ইজ ইন পারফেক্ট। তো এই জায়গাটা কনফ্লিক্ট ছিল স্যার, এখন ওটা আর নেই। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপি কি বৃথা নয়? বলছি স্যার, মৃগাঙ্কর ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে ও যেহেতু জল নিয়ে খেলতে ভালোবাসে, আমরা ওকে খেলতে দিচ্ছি, কিন্তু যখন দেখছি যে মানে অতিরিক্ত মাথা প্রচুর চান করে ফেলছে, মানে ওর কাশিও হয়েছে, তো যখন ওকে আমি বুঝিয়ে, মানে ওকে কোন রকম আমি মানে ধমক টমক দিয়ে নয়, মানে খুব ভালো করেই বুঝিয়ে বলছি যে বাবু, খুব বেশি চান করলে তোমার ঠান্ডা লেগে যাবে, কাশি বাড়বে, তোমার জ্বর হবে, গলা ব্যথা হবে, ওকে বুঝিয়ে বলছি, তাতেও সে অনেক সময় বুঝতে চাইছে না। কিংবা অনেক সময় ধরুন জল আসার টাইমটা বুঝতে পারে যে দুটোর সময় জল আসে, সকালবেলা জল আসে, তখন ও ঘরের মধ্যে থাকলেও খুব রেস্টলেস হয়ে যায়, মানে বাইরেও যেতে হবে, মানে ওর বাইরে যাওয়ার উদ্দেশ্য একটাই, মানে ওই জলটা নিয়ে ও খেলবে, জলটা চান করবে, ভিজবে, মানে জলে যা খুশি করবে। তাছাড়া ওইটা আমি কি করে একটু অ্যাপ্রোচ করি বলুন তো, মানে ওকে বুঝিয়েই বলছি, মানে ওকে আমি খুব কড়া ভাষায় ধমক দিয়ে রাগ করে কিছুই বলছি না, অনেক সময় বুঝতে চাইছে না। স্যার এইটা কিন্তু সবাই জানে না, আমাদের সেকেন্ড ব্যাচের মানুষজনেরা জানে। আপনি একটা জিনিস শেয়ার করেছিলেন আপনার ছেলের ব্যাপারে একদম শুরুতে, যে কিছুতেই ও প্যান্ট পরবে না বাড়িতে, এবং যখন আপনি সানডেতে বাজার যান তখন ওকে বলেছিলেন এই রকমই চল। তারপরে ও প্যান্ট পরে আপনার সাথে গেছিল, আমার জিনিসটা মনে আছে স্যার। আর কনফ্লিক্টের জায়গা যদি বলেন, তাহলে স্যার বলবো আমার কনফ্লিক্টের জায়গা একটাই ছিল, সেটা হচ্ছে পুরো নভেম্বর ডিসেম্বরে যতদিন আপনার ক্লাস করেছি, আমি আপনাকে একটা কথা বারবার বলেছি স্যার, ও না কিছুতেই জ্যাকেট পরবে না, ঠান্ডা লাগছে, এই হচ্ছে সেই হচ্ছে, কমপ্লেন করেই গেছি। তারপরে যখন আমি বাড়ি গেছি জানুয়ারিতে, স্যার বিশ্বাস করুন আমি একটাই জিনিস করেছি, ওকে কোনোদিন জোর করিনি, ওকে কিচ্ছু বলিনি, জ্যাকেট সাথে নিয়েছি আমার, ওকে বলেছি তুই ঠান্ডাতেই চল, তো কোনো অসুবিধা নেই, তুই এমনিই চল আমার সাথে। এবার জ্যাকেটটা ওখানে গিয়ে যখন ও ফিল করেছে যে ঠান্ডা লাগছে, তখন ও সেটা পরেছে। এই জিনিসটা একদিনে হয়নি, আস্তে আস্তে হয়েছে, এবং তারপর থেকে এখনো অব্দিও জামা কাপড় মোজা যাই বলুন, এভরিথিং ইজ ইন পারফেক্ট। তো ওই ওই জায়গাটা স্যার আমি একটু স্ট্রাগল করেছিলাম, মানে আমার বাড়ির লোক করেছিল ওকে এই জিনিসগুলো করার। আর আমি 7 দিনের ছুটি নিয়ে গিয়ে 26 দিন কাটিয়ে এসেছি শুধু এই জায়গাটা রেগুলেট করার জন্য আমার বাচ্চার। তো এই জায়গাটা কনফ্লিক্ট ছিল স্যার, এখন ওটা আর নেই। তো আপনার এই স্টোরিটা আমার খুব খুব হেল্প করেছিল স্যার। থ্যাংক ইউ। দ্য আইডিয়া ইজ যে ওদের সাথে যে জায়গায় কনফ্লিক্ট হচ্ছে সেখানে কিভাবে কানেক্ট করবে। এবার আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা হয়তো কানেকশনের এক্সাম্পল ছিল না, কিন্তু ঠিক আছে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।